আপনি যদি জায়গা, জমি কিংবা বাড়ি বা ফ্ল্যাটের মালিক হন, তাহলে আজকের আপডেটটি আপনারই জন্য। যে কোনো জায়গা, জমি, বাড়ি, ফ্ল্যাট রেজিস্ট্রেশনের নতুন নিয়ম কার্যকর করতে চলেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। এর ফলে মানুষের ভোগান্তি অনেকাংশে দূর হবে বলেই মনে করা হচ্ছে। এবার শুধুমাত্র কাগজে কলমে নয়, বরং বাস্তবেও পরিবর্তন আসতে চলেছে ভারতের জমি নিবন্ধন ব্যবস্থা। কিন্তু কি কি থাকছে এই নতুন নিয়মে, আর কেনই বা এই নিয়ম আলোচনায় উঠে এসেছে, আজকের আপডেটে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। জমি সংক্রান্ত জালিয়াতি, ভুয়ো দলিল, মালিকানার বিতর্ক, এই সমস্যাগুলি ভারতের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এবার সেই জটিল পরিস্থিতির সমাধান করতে বড়সড় পদক্ষেপ নিয়েছে। আগামী 30শে এপ্রিল থেকে সারা দেশে কার্যকর হচ্ছে জমি রেজিস্ট্রির নতুন ডিজিটাল আইন। এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে, সেখানে নতুন 6টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলি হলো: 1. আধার ভিত্তিক ডকুমেন্ট সাবমিশন। জমির বিক্রেতা এবং ক্রেতা উভয়ের এবার আধার নাম্বার অনুযায়ী নথিপত্র জমা দিতে হবে, আর এতে মালিকানা যাচাই আরও নির্ভুলভাবে সম্পূর্ণ হবে। 2. ডিজিটাল দলিল এবং অনলাইন সাবমিশন। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের ডকুমেন্টস, ডিড বা দলিল, চুক্তি বা অন্যান্য ডকুমেন্ট এবার থেকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই জমা নেওয়া হবে। অন্যদিকে ভোটার কার্ড, রেশন কার্ডের অনলাইন অ্যাপ্লিকেশনের মতো এবার যে কোনো দলিলও অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। 3. বায়োমেট্রিক যাচাইকরণ। সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে এবার ক্রেতা বিক্রেতা উভয়ের বায়োমেট্রিক রেকর্ড করাতে হবে, আর এতে নকল পরিচয় শনাক্ত করা সম্ভবপর হবে এবং ভুয়ো রেজিস্ট্রির সম্ভাবনা একেবারে কমে যাবে। 4. জিআইএস ভিত্তিক ভূমি ম্যাপিং। সীমানার নির্ভুলতার জন্য এবার থেকে সম্পত্তির স্থানাঙ্ক নিশ্চিত করার ক্ষেত্রে জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ম্যাপিং ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। 5. দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া। নতুন নিয়ম অনুযায়ী এবার জমি রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে সর্বোচ্চ 10 কর্মদিবসের মধ্যে। 6. ব্লকচেন প্রযুক্তি। ভবিষ্যতে কোনো পরিবর্তন বা ভুয়ো এন্ট্রি ঠেকাতে এবার নির্দিষ্ট কিছু রাজ্যে ব্লকচেন ভিত্তিক ডিজিটাল ভূমি রেকর্ড চালু করতে চলেছে। অর্থাৎ কোনো দলিল রেজিস্ট্রেশনের পর কোনো রকম পরিবর্তন বা ট্যাম্পারিং করা হলে তা ধরা পড়বে সাথে সাথেই। অনেক সময় দেখা যায় যে একটি জমির মালিকানা নিয়ে একাধিক পক্ষ দাবি করে, আর কোথাও দেখা যায় জাল দলিল অথবা কোথাও জমির সীমানা অস্পষ্ট। আর এই ধরনের সমস্যাগুলিকে রোধ করতেই কেন্দ্র বা রাজ্য সরকারের নতুন ডিজিটাল নিয়ম চালু করে সরকার আরও এক ধাপ এগিয়ে যেতে চাইছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।